আসসালামু আলাইকুম। আজ আমরা সৃষ্টি এবং মানবজাতির যাত্রার এক বিশাল মহাকাব্যিক গল্প ধাপে ধাপে দেখব। তো চলুন এই মহাজাগতিক সফরে একসাথে ডুব দেওয়া যাক। আচ্ছা, গল্পটা শুরুই হচ্ছে একটা গভীর প্রশ্ন দিয়ে, যা পুরো সৃষ্টির মঞ্চটা তৈরি করে দেয়। ভাবুন তো একবার, যখন কিচ্ছুই ছিল না, আল্লাহ তখন একা। তারপর তিনি কি করলেন? চলুন এই বিষয়টাই আজ আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করি। তো চলুন তাহলে একদম শুরুতে ফিরে যাই, দেখা যাক এই মহাজাগতিক শৃঙ্খলার প্রথম কাজগুলো কি ছিল। এই বিশাল সৃষ্টির গল্পের শুরুটা হয় আল্লাহর আড়শ বা সিংহাসন তৈরির মধ্য দিয়ে, আর এই আড়শকেই বলা হচ্ছে মহাজাগতিক স্তরবিন্যাসের একেবারে কেন্দ্রবিন্দু। এটাই ছিল আল্লাহর প্রথম সৃষ্টি। দেখুন, এই যে আর্শের কথা বলা হচ্ছে, এটা কিন্তু শুধু একটা ধারণা না। বলা হচ্ছে বিচার দিবসে এই আর্শের ছায়া ৭ শ্রেণীর মানুষকে আশ্রয় দেবে। যেমন ধরুন, সেই যুবক যে আল্লাহর ভয়ে নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখে, বা এমন একজন ব্যক্তি যিনি এতটাই গোপনে দান করেন যে তার এক হাতও জানতে পারে না অন্য হাত কি দান করল। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? এই মহাবিশ্বের বিশালতা কতটা সেটা বোঝানোর জন্য একটা রূপক ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব ৫০০ বছরের পথ, আবার প্রত্যেকটা আসমানের মধ্যে দূরত্ব ৫০০ বছরের। চিন্তা করা যায়। আর সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা, তার উপরে আছে আল্লাহর কুরসি, আর এই সব কিছু উপরেই রয়েছে সেই আরশ বা সিংহাসন। আরশ তৈরির পর আল্লাহ সৃষ্টি করলেন কলম, আর তাকে আদেশ দিলেন, লেখো। সেই কলম তখন বিচার দিবস পর্যন্ত যা কিছু ঘটবে তার সব কিছু লিখে রাখল। আর এখান থেকেই তাকতির বা ঐশ্বরিক বিধানের ধারণাটা প্রতিষ্ঠা পেল। আচ্ছা, এইবার আমরা গল্পের সেই অংশে আসছি যেখানে মানবজাতির আগমনের জন্য মঞ্চটা একদম প্রস্তুত। এখানে জ্ঞানের উৎস নিয়ে দুটো ভিন্ন ধারণার কথা বলা হচ্ছে। একটা হলো অদৃশ্যর ওপর বিশ্বাস, বা যাকে বলা হয় ঈমান আল গায়েব, মানে এমন কিছুতে বিশ্বাস করা যা দেখা যায় না, কিন্তু ঐশ্বরিক ওহী থেকে যা সত্যতা জানা যায়। এটাই কিন্তু একজন মুমিনের বিশ্বাসের ভিত্তি। অন্যদিকে আছে পশ্চিমা দর্শন, যা দৃশ্যমান বা অভিজ্ঞতার উপর নির্ভর করে, অর্থাৎ যা পর্যবেক্ষণ বা পরীক্ষা করা যায়, শুধু সেটুকুই সত্য। দুটো কিন্তু একেবারেই ভিন্ন পথ। আর মানবজাতির গল্পটা শুরু হচ্ছে আদম আলাহিসাল্লামকে দিয়ে। তাকে কিন্তু কোনো আদিম প্রাণী হিসেবে সৃষ্টি করা হয়নি, বরং আল্লাহ তাকে সরাসরি সবকিছুর নাম অর্থাৎ এক বিশেষ জ্ঞান দান করেছিলেন। আদম আলাহিসাল্লামের এই যে বিশেষ জ্ঞান, এটাই ছিল তার সম্মানের মূল কারণ। আর এই সম্মানকে কেন্দ্র করেই কিন্তু সৃষ্টিজগতের জন্য প্রথম আনুগত্যের পরীক্ষাটা আসে। ইবলিস যে সিজদা করতে অস্বীকার করল, সেটা কিন্তু অবিশ্বাস থেকে আসেনি, এসেছিল তার অহংকার থেকে। তার যুক্তিটা ছিল একেবারেই বস্তুবাদী, আমি আগুনের তৈরি আর সে মাটির। সে নিজের যুক্তি দিয়ে আল্লাহর আদেশকে যেন চ্যালেঞ্জ করে বসল। আর এরপরই জান্নাত থেকে বিতাড়িত হয়ে ইবলিস এক ভয়ঙ্কর শপথ নিল। সে বলল, সে মানবজাতিকে পথভ্রষ্ট করার জন্য তাদের সামনে পেছনে ডানে বামে সব দিক থেকে আক্রমণ করবে, আর বেশিরভাগকেই অকৃতজ্ঞ হিসেবে পাবে। তো মানবজাতির প্রথম পরীক্ষার জন্য মঞ্চ প্রস্তুত হল জান্নাতে। আদম আর হাওয়া সেখানে বসবাস করতে লাগলেন। শুধু একটাই নিষেধাজ্ঞা ছিল, একটা নির্দিষ্ট গাছের কাছে যাওয়া যাবে না। পরীক্ষাটা কিন্তু খুব সরল ছিল, কিন্তু ইবলিস তাদেরকে অনন্ত জীবন আর ক্ষমতার লোভ দেখাল, আর সেই প্রলোভনে পড়েই তারা গাছের কাছে গেলেন। এর ফল কি হল? সাথে সাথেই তাদের জান্নাতের পোশাক অদৃশ্য হয়ে গেল, আর তারা বুঝতে পারলেন যে তারা অনাবৃত। এই যে লজ্জা আর অসহায়ত্বের অনুভূতি, এটাই ছিল অবাধ্যতার প্রথম দৃশ্যমান পরিণতি। এরপর তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হলো, আর এখান থেকে শুরু হলো মানবজাতির আসল যাত্রা। আর এই যাত্রাপথে ইতিহাসের একটা স্পষ্ট ধারা বা প্যাটার্ন কিন্তু বারবার ফিরে আসতে দেখা যায়। বলা হচ্ছে যে ইতিহাস জুড়ে আল্লাহর একটা সুন্নাহা বা নিয়ম কাজ করে। সেটা কি? আল্লাহ নবীদের পাঠান সঠিক পথের দিশা দিয়ে। যারা তাদের কথা মানে তারা রক্ষা পায়, আর যারা প্রত্যাখ্যান করে তারা ধ্বংস হয়ে যায়। যেমনটা আমরা নূহ আলাইসাল্লামের সময় দেখেছি, ইব্রাহিম আলাইসাল্লামের সময় দেখেছি, কিংবা মুসা আলাইসাল্লাম এবং ফেরাউনের ঘটনাতেও দেখেছি। এই একই ধারা কিন্তু বারবার ঘটেছে। আর ইতিহাসের এই যে ধারা, এটা কিন্তু আমাদের পরিচিত পৃথিবীর এক অবশ্যম্ভাবী পরিণতির দিকেই নিয়ে যাচ্ছে। বলা যায় আমরা গল্পের চূড়ান্ত অধ্যায়ের দিকে এগোচ্ছি। তবে গল্পটা এখানেই শেষ না। আখ্যানটি আমাদের ভবিষ্যতের দিকে নিয়ে যায়। সেখানে ইমাম মাহাদির আগমনের কথা বলা হয়েছে, দাজ্জালকে পরাজিত করতে ঈসা আলাইহিস সালামের ফিরে আসার কথা বলা হয়েছে, আর সবশেষে বিশ্বজুড়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার এক যুগের কথা বলা হয়েছে। এক কথায় ভালো আর মন্দের মধ্যে এক চূড়ান্ত লড়াই।
আর এই পুরো মহাবিশ্বের সমাপ্তি ঘটবে সিংগায় ফুঁক দেওয়ার মাধ্যমে। প্রথম ফুতে সব শেষ আর দ্বিতীয় ফুতে সমস্ত মানবজাতিকে আবার জীবিত করা হবে। কেন? চূড়ান্ত বিচার দিবসের জন্য। সেদিন প্রত্যেককে পৃথিবীতে কাটানো জীবনের হিসাব দিতে হবে। তো এই যে এত বড় একটা মহাজাগতিক গল্প আমরা শুনলাম, এর থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি, মানে এখন করণীয় কি? এই আখ্যানের শেষে কিন্তু আমাদের জন্য একটা স্পষ্ট পথ নির্দেশনাও দেওয়া হয়েছে। জীবনের এই পরীক্ষাকে সফলভাবে পার করার জন্য এখানে 6টা কাজের কথা বলা হয়েছে। শুরুটা করতে হবে জ্ঞান অর্জনের মাধ্যমে, ইসলামী এবং পার্থিব দুটোই। এরপর সেই জ্ঞান অনুযায়ী জীবনকে সাজানো, আদর্শ পরিবার গড়া, হালাল উপায়ে জীবিকা নির্বাহ করা আর নবীর দেখানো পথে চলা। আর সবশেষে সমাজে ভালো কাজের প্রতিষ্ঠা এবং মন্দ কাজের প্রতিরোধ করা। দেখুন, প্রত্যেকটা ধাপে কিন্তু একে অপরের সাথে যুক্ত। শেষ পর্যন্ত এই পুরো আখ্যানটা একটা ব্যক্তিগত প্রশ্নে এসে থামে। এই যে দীর্ঘ যাত্রা জান্নাত থেকে পৃথিবীতে আর তারপর আবার বিচারের ময়দানে, এই যাত্রার শেষে আমাদের চূড়ান্ত প্রত্যাবর্তন কোথায় হবে? আমাদের আসল ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম? প্রশ্নটা আসলে আমাদের প্রত্যেকের নিজের কাছে।